আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। 114 সূরার কোরআনে 6348টি আয়াত কিভাবে হয়েছে আসুন জেনে নিই। এই কোরআনের 15 নম্বর সূরা আল হিজরের 87 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অবশ্যই আমি তোমাকে 7টি পুনরাবৃত্তিশীল আয়াত এবং মহান কোরআন দান করেছি। 7টি পুনরাবৃত্তিশীল আয়াত যেটি সবচেয়ে বেশি তিলাওয়াত করা হয় আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, সেটি হচ্ছে এই কোরআনের সূরা ফাতিহা। 114টি সূরার ভিতরে সূরা ফাতিহা যখন আপনি বাদ দিবেন, আলাদা করবেন, তখন 113টি সূরা থাকবে। 113টি সূরার ভিতরে সূরা তওবাকে যখন আলাদা করবেন, তখন 112টি সূরা থাকবে। ওই 112টি সূরার 112টি বিসমিল্লাহির রহমানির রহিম 6236 সাথে যখন যোগ করবেন, তখন 6348টি আয়াত হবে। এটি হচ্ছে সহজ হিসাব যা এই কোরআনের দৃষ্টিতে। তো 114টি সূরার 6348টি আয়াত এইভাবে হয়। আর 98 নম্বর সূরা আল বাইয়িনার 2 এবং 3 আয়াত দুটিতে আল্লাহ বলেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। রাসূল, আল্লাহ তাআলার রাসূল পবিত্র পৃষ্ঠাসমূহ পড়ে এবং শোনায়, যার ভিতরে স্থায়ী লিখিত রয়েছে। 114টি আলাদা আলাদা কিতাব রয়েছে, 114টি আলাদা আলাদা সূরা রয়েছে। এই 114টি সূরার কোরআন 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। লারাদ্দুকা ইলা মাআদ, তিনি তোমাকে সাবেক জায়গায় ফিরিয়ে আনবেন। কুরব্বি আলামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন, তুমি বলে দাও আমার রব বেশ ভালো করেই জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির সাথে রয়েছে। তো এই কোরআনের ভিতরে স্থায়ী লিখিত রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সকল নবী রাসূলগণ সেটি পাঠ করে শোনান। আর এর ভিতরে রয়েছে 6348টি আয়াত। এটি আপনি আমি গণনা করলেই পাই। কোরআনের 24 নম্বর সূরা নূরের প্রথম আয়াতে বলা হচ্ছে, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এই সূরাটিও আল্লাহ বলেন আমি নাজিল করেছি এবং তাও ফরজ করেছি, আর তাতে কতগুলো সুস্পষ্ট আয়াত নাজিল করেছি যেন তোমরা স্মরণ রাখতে পারো। তো আয়াত এবং সূরা আল্লাহ নাজিল করেছেন। আবার একবার বুঝে নিন, অনেকে জিজ্ঞেস করেন যে আমরা তো তন্ন তন্ন করে খুঁজেছি 6236-এর উপরে আর কোনো আয়াত পাইনি। আবার জিজ্ঞেস করেন যে আপনি কেন 112 যোগ করতে চাচ্ছেন। আবার অনেকে 112 বিসমিল্লাহির রহমানির রহিমকে একটি আয়াত মনে করেন। তো আমি তাদেরকে বলতে চাই, এই কোরআনের যখন সূরা রহমান 55 নম্বর সূরা রহমান পড়বেন, সেখানে দেখবেন বারবার রয়েছে ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তো এখন যদি আপনি 30-এর উপরে 31 বার পাবেন এই সূরা রহমানের ভিতরে ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তো আপনি যদি বলেন যে আমি 30 বার বা 31 বার এই আয়াত গণনা করব না, একবার গণনা করব, এটি হবে আপনার নির্বুদ্ধিতা। আবার যদি আপনি এই কোরআনের 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 এই 4টি আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এখন এই 4টি আয়াতকে যদি আপনি একটি আয়াত ধরেন, এটি হবে আপনার পক্ষ থেকে জুলুম করা। তো এইভাবে কোরআনের 15 নম্বর সূরা আল হিজরের 87 আয়াত থেকে আমরা জানলাম,
ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। 7টি আয়াতে সূরা ফাতিহা খুব বেশি পাঠ করা হয়, তাই আল্লাহ বলে দিয়েছেন 7টি আয়াতে সূরা ফাতিহা যখন আপনি 114টি সূরা থেকে একটু আলাদা রাখবেন গণনা করার ক্ষেত্রে, আর সূরা তওবাকে যখন আপনি আলাদা রাখবেন বিসমিল্লাহ নেই, এরপরে দেখবেন 112টি সূরা কি বলে বাদ পড়ে। 112টি সূরা থেকে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম যখন 6236 সাথে যোগ করবেন তখন হবে 6348টি আয়াত। আশা করি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না। আল্লাহ এইভাবে আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন।